প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আগামী 16 অক্টোবর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো খুব সহজে কিভাবে তোমরা তোমাদের এই পরীক্ষার ফলাফলটা জানতে পারবে মার্কশিট সহ, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে তোমরা যে কাজটা করবা, চলে যাবে গুগল প্লে স্টোরে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর সার্চ বারে চলে যাবে। সার্চ বারে লিখবে এইচএসসি রেজাল্ট, এইচএসসি, তারপরে রেজাল্ট 2025 অ্যাপ। এই যে খেয়াল করো চলে এসেছে। এখান থেকে তোমরা লোগোটা খেয়াল করো। এই লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবে। আমি কিন্তু ইতিমধ্যে ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি। যখনই তোমরা ডাউনলোড এবং ইনস্টল করে নেবে, এরপর সরাসরি অ্যাপ্লিকেশনটিতে চলে যাবে। তো খেয়াল করো, এখন আমরা অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। জাস্ট অ্যাপ্লিকেশনের লোগো দেখে অ্যাপ্লিকেশনে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে ক্রস দিয়ে কেটে দিবে। কেটে দেওয়ার পর এরকম চলে আসবে। এখানে দেখা আছে রেজাল্ট দেখুন নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবে। তো যখনই রেজাল্ট দেখা অপশনে প্রেস করে দিবে, এখানে তোমরা তিনটি অপশন দেখতে পাবে। প্রধান সার্ভার, এরপর নিচে দেখতে পাবে বোর্ড সবার মার্কশিট সহ, এবং আরেকটা অপশন পেয়ে যাবে SMS রেজাল্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বোর্ড সবার মার্কশিট সহ দেখব। আমরা এই অপশনটি এখানে একটি প্রেস করে দিব। যখনই চলে আসবে, এখানে তোমার সকল বোর্ডের নাম চলে আসবে। এখান থেকে তুমি তোমার নিজের বোর্ডটি সিলেক্ট করে দিবে। আমার বোর্ড হচ্ছে ঢাকা, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম যদি অ্যাড আসে, ক্লোজ করে কেটে দিবে। কেটে দেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। খেয়াল করো, এখানে দেওয়া আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ফলাফল প্রকাশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো প্রথমে এখানে তোমরা যে কাজটা করবে, এখানে তোমার বোর্ডের নামটা ড্রপডাউন বারে প্রেস করে তোমার বোর্ডটা সিলেক্ট করে দিবে। এরপর এখানে দেওয়া আছে পরীক্ষার নাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ড্রপডাউন বারে প্রেস করলে দেখো আমার বোর্ড ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। পরীক্ষার নাম ড্রপডাউন বারে প্রেস করে দিলাম। তোমরা এখান থেকে, যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট, তো তোমরা এখান থেকে এইচএসসি যে লেখাটা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এই অপশনটা সিলেক্ট করে দিবে। আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে পরীক্ষার সাল 2025 বাই ডিফল্ট দেওয়া থাকবে, এটা তোমাদের চেঞ্জ করার দরকার নাই। তো জাস্ট এরপরে তোমরা যে কাজটি করবে, এখানে তারা বলে দিয়েছে ফলাফলের ধরন, তুমি কিভাবে ফলাফলটা নিতে চাও। যেহেতু 2025-এর ফলাফল প্রকাশ হয়নি, সেহেতু আমি 2024 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2025 সিলেক্ট করে দিলাম, চেঞ্জ করার উপায় নাই। এরপর তোমরা জাস্ট এখান থেকে ফলাফলের ধরন সিলেক্ট করবা, ড্রপডাউন বারে প্রেস করে দিবা। প্রেস করে দেওয়ার পর একটি নির্বাচন করুন, একক বিস্তারিত ফলাফল। তা আমরা যেহেতু একক ফলাফল দেখব, সেজন্য জাস্ট এই যে নিচের যে অপশনটি, এখানে প্রেস করে দিব। যখনই প্রেস করে দিব, প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে হচ্ছে পরীক্ষার রুল নাম্বার ইংরেজিতে, তোমার রুল নাম্বারটা এই ঘরের মধ্যে ইংরেজিতে বসিয়ে দিবে। এরপর নিচের যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে বসিয়ে দিবে। এখানে একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিন্ন ছবি লোড করতে ক্লিক করুন। এখানে ক্লিক করে ক্যাপচা কোড চেঞ্জ করে নিতে পারবে। এরপর ছবিতে প্রদর্শিত নাম্বার টাইপ করুন, এই ঘরের মধ্যে ক্যাপচা কোডটি লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে ফলাফল দেখুন অপশনে প্রেস করে দিবে। সাথে সাথে তুমি তোমার ফলাফলটা মার্কশিট সহ পেয়ে যাবে। আশা করছি প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছি কীভাবে তোমরা ফলাফলটা দেখবে। তো ভালো থাকো, ধন্যবাদ।